السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل القرآن عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলার পরিচয় প্রাপ্তির উপায় সম্পর্কে। ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কথাগুলোর মোতাবেক আমল করা, চলা এবং বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো কোরআনে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয়টা আল্লাহ তাআলা পুরো কোরআনে দিয়েছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফের মাঝে কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন এবং কিভাবে আল্লাহকে চেনা যাবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ
কাউকে যদি চেনা যায় তাহলে তাকে মানা যায়, তাকে কি করা যায়? মানা যায়। মানা করা সহজ হয়, মানতে সহজ হয়। আমি যদি কাউকে না চিনি তাহলে আমি তাকে মানবো কেমনি? সম্মানিত একজন ব্যক্তি যদি আমি তাকে চিনি তাহলে আমি তাকে সম্মান করতে পারবো, শ্রদ্ধা করতে পারবো। আর যদি তাকে নাই চিনি তাহলে আমি সম্মান করবো না কিভাবে? এজন্য আল্লাহকে মানতে হলে আগে আল্লাহকে চিনতে হবে। আগে কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ ইবাদত করতে হলে আগে আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। এজন্য পুরো কোরআনে কারিমে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়টা দিয়েছেন, আল্লাহকে চেনার মাধ্যমটা আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারিমের একদম শুরুতে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার মাঝে আল্লাহ তাআলা শুরুর অংশে আল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল শুকরিয়া, সকল ধরনের গুণগান আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালনকর্তা। আল্লাহ এখানে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ হচ্ছে পুরো জগতের পালনকর্তা। পুরো জগতের কি পালনকর্তা? প্রভু, পালনেওয়ালা, লালনকারী, পালনকারী, পুরো জগতের পালনকারী আল্লাহ তাআলা। আল্লাহ পরিচয় আল্লাহ দিয়েছেন এখানে। এরপরে আল্লাহ আরেকটু পরে আরেকটু বাড়িয়ে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম। আল্লাহ হচ্ছেন রহমান এবং রাহিম, পরম করুণাময় এবং অতি দয়ালু, অসীম দয়ালু, দয়ার সাগর। আল্লাহ দয়ার কোনো শেষ নেই, অনেক দয়ালু, দয়াবান আল্লাহ তাআলা। এরপরে অংশে পরে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হচ্ছেন বিচার দিনের মালিক। আল্লাহ যে শুধু এই দুনিয়ার জগতের মালিক এমন না, দুনিয়ার জগতেরও মালিক এবং পর জগতেরও মালিক আল্লাহ তাআলা। হাসরের ময়দানে যখন বিচার হবে, মানুষের ফলাফল আল্লাহ তাআলা দিবেন, আমলের প্রতিদানগুলো আল্লাহ দিবেন, সেই সময়ের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি, যেটা আমাদের কাছে আয়াতুল কুরসি নামে পরিচিত, এই আয়াতটাতে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা আল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হচ্ছেন এমন একজন মাবুদ, ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এমন একজন সত্তা, একমাত্র তারই ইবাদত করা যাবে। একমাত্র কার ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করা যাবে। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত, ইবাদত করার উপযুক্ত, সিজদা করার উপযুক্ত, চাওয়ার উপযুক্ত, চাওয়া যাবে একমাত্র আল্লাহর কাছে। একমাত্র কার কাছে চাওয়া যাবে? আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ সেটাই বলেছেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মাথা ঝুঁকাতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর কেউ সিজদা করার উপযুক্ত না। এরপর আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরকাল। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো কি নাই? কোনো মরণ নাই, মৃত্যু নাই। আল্লাহ আগেও ছিলেন, এই পৃথিবীটা সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন, এখনো আছেন, এবং যখন এই পুরো জগৎটা ধ্বংস হয়ে যাবে, যখন সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে এবং সকল মানুষ মারা যাবে, এমনকি যারা আল্লাহ তাআলার ফেরেশতারা আছে তারাও মৃত্যুবরণ করবে, এবং যিনি মৃত্যু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, তিনিও মৃত্যুবরণ করবেন। সবাই মৃত্যু হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ তাআলা থাকবে। তখন কে থাকবে? আল্লাহ তাআলা থাকবে। আল্লাহ সেটাই বলেছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হচ্ছেন চিরঅমর, চিরস্থায়ী, আল্লাহ সব সময় থাকবেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা কি কখনো তোমরা ঝিমুনি বা ঘুম স্পর্শ করেন না। আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো কি করেন না? ঘুমান না। কারণ যদি কেউ ঘুমায় তাহলে সজাগ থাকা অবস্থায় যে কাজগুলো করতে পারে, ঘুমন্ত অবস্থায় এই কাজগুলো করতে পারে না। মানুষ যখন ঘুমায় তখন ঘুমটা হচ্ছে মুহূর্তের মতো, আর নামকাল মানুষ হচ্ছে ঘুমটা হচ্ছে মুহূর্তের মতো, তখন মানুষ কানে শুনে না, ওই ধরনের কাজগুলো করতে পারে না, সজাগ থাকা অবস্থায় যে কাজগুলো করতে পারে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা, একজন রাসূল, নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, তিনি আল্লাহর সাথে সবসময় কথা বলতেন। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া বানি তাআলা, হে আল্লাহ তাআলা, আপনি কি
ঘুমান না? তিনি আল্লাহর সাথে অনেক মজা করতেন, কথা বলতেন, বিভিন্ন ধরনের মনের আকুতি মিনতি, মনের যত ধরনের চিন্তা ভাবনা সবগুলো আল্লাহর কাছে বলতেন। তো আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি ঘুম আসে না? আমরা তো ঘুমাই, পৃথিবীর সকল সৃষ্টিজীবী ঘুমায়, ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, কাম কাজ করতে করতে কাহিল হয়ে যায়, তখন একটু বিশ্রাম নিতে হয়। আপনি তো পুরো জগৎ সামলান, সব কিছু আপনি দেখভাল করেন, সব কিছু আপনি মেনটেন করেন, নিয়ন্ত্রণ করেন, তো এগুলো করতে করতে আপনি কি হয়রান হয়ে যান? আপনি কি ঘুমানোর প্রয়োজন হয় না? তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, জবাব বললেন যে মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়াও, এক গ্লাস পানি নিয়ে, পানি ভর্তি একটা গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো। তো মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে তার ঝিমুনি আসলো, তাকিয়ে আসলো, ঝিমুনি আসলো, একটা মানে ঘুমের মতো ভাব চলে আসলো। তখন আল্লাহ তাআলা বললেন যে যদি আমি এরকম ঘুমাইতাম, মুসা তুমি যেরকম ঘুমাইতেছো তোমার ঘুম আসতেছে, তাহলে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে বলে এক জায়গাতে, লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই আসমান এবং জমিনের মাঝে যদি আল্লাহ তাআলা ছাড়া আরো কয়েকজন ইলাহ থাকতো, লাউ কানা যদি থাকতো, ফীমা আসমানে এবং জমিনে, আলিহাতুন অনেকগুলো প্রভু, অনেকগুলো খোদা, পরিচালক যদি অনেকজন থাকতো, আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কারণ কি? কারণ হচ্ছে এটা, যদি অনেকজন আসমান এবং জমিনের পরিচালক অনেকজন হইতো, একজন বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন বলবে না আজকে আমি বৃষ্টি দিব না, আজকে রোদ হবে। একজন চাইতো যে এখন ভূমিকম্প দেওয়ার জন্য, আরেকজন বলতো যে না এখন ভূমিকম্প হবে না। তাহলে সবার মাঝে একটা মতভেদ সৃষ্টি হয়ে যেত, আর মতভেদ সৃষ্টি হয়ে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এজন্য আল্লাহ বলেছে পুরো জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন চান তখন বৃষ্টি দেন, যখন চান তখন রোদ দেন। আল্লাহ চাইলে পুরো দুনিয়াটা পানি দিয়ে ভাসিয়ে দিতে পারেন, কারণ বলার কোনো ক্ষমতা আছে? কেউ কিছু করতে পারবে না, কিছু বলার নাই, কারণ সবই তো আল্লাহ, সবই কার? সব আল্লাহ, পুরো জগৎটাই আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের যা কিছু আছে, কর্তৃত্ব, ক্ষমতা সব আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারই গড়া জিনিস, তারই গড়া সব। তিনি চাইলে ধ্বংস করবেন, তিনি চাইলে গড়াবেন, তিনি চাইলে কোনো জায়গাতে ধ্বংস করবেন, তিনি চাইলে কোনো জায়গাতে তিনি গড়াবেন, ভালো করবেন। সব কিছুরই মালিক তিনি। এরপর আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে কিয়ামতের দিবসে হাসরের মাঠে তখন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু ব্যাপারে, কারো ব্যাপারে সুপারিশ করবে? এরকম কি কেউ আছে? এরকম কেউ নাই। কেউ আল্লাহর সামনে তখন কথা বলতে পারবে না, কেউ আল্লাহর সামনে কি করতে পারবে না? কোনো কথা বলতে পারবে না আল্লাহর সামনে। মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ, যে সুপারিশ করবে, অনুরোধ করবে, আবেদন করবে, ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কখনো কোনো ধরনের সুপারিশ করতে পারবে না। আল্লাহ চাইলে কাউকে জান্নাত দিবেন, চাইলে কাউকে জাহান্নাম দিবেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে বেহেশত দিবেন, আল্লাহ চাইলে দোজখ দিবেন, কিন্তু আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতিও দিবেন। কি দিবেন? বলছে আল্লাহর অনুমতি ছাড়া কি কেউ সুপারিশ করতে পারবে? বুঝা গেছে? তাহলে অনুমতিও আল্লাহ তাআলা দেবে। অনুমতি ছাড়া তো সুপারিশ করা যাবে না, কিন্তু অনুমতি দিবেন আল্লাহ তাআলা। কাকে দিবেন? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাঝে ইরশাদ করেন, আনা শাফিউন ওয়া মুশাফফাউন, আমি সুপারিশকারী এবং আমাকে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলবেন যে হে রাসূল, আপনি দেখে দেখে আপনার উম্মতদেরকে, যাদেরকে আপনার পছন্দ হয়, যারা আপনার উম্মত, তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এজন্য কি করতে হবে? রাসূল যেন উম্মত বলে স্বীকার করে সেই কাজ করতে হবে। রাসূল কি করতে হবে? আমাদেরকে উম্মত বলে স্বীকার করতে হবে। আমরা যে রাসূলের উম্মত,
সেই সার্টিফিকেটটা রাসূলের দিতে হবে। রাসূলের সুন্নাত মতো যদি চলি তাহলে রাসূল তখন আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে চিনবে যে আমরা রাসূলের উম্মত। আর যদি রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবনযাপন না করি, যদি আমরা রাসূল বিদ্বেষী হই, ইসলাম বিদ্বেষী হই, তখন সেখানে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা বলে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ তখন সুপারিশ করতে পারবে না। এরপরে ইনশাআল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা কিছু আছে এবং তাদের পিছনেও যা আছে, তাদের দৃষ্টির সামনে যা আছে উপস্থিত, আমাদের সামনে যেটা আছে আমরা দেখতেছি, এটা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এবং আমাদের পিছনে আমাদের দৃষ্টির বাহিরে যা আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অতীত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, আমাদের কি সম্পর্কে অতীত, কার অতীত কি রকম ছিল সেটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। ব্যক্তি জানেন এবং তার মালিক জানে। আমি কি রকম সেটা আমি জানি, আমার থেকেও আরো ভালো জানে আমার আল্লাহ তাআলা। কে জানে? আমার আল্লাহ আমার থেকেও আমাকে আরো ভালো করেছিলেন। তাহলে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের অতীত এবং তাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কি হবে, এই পৃথিবীর ভবিষ্যৎটা কি রকম হবে, সেটার ইলম, সেটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই জ্ঞান দান করেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে জ্ঞান দান না করেন, কোনো কিছু না জানা, এমন কারো ক্ষমতা নাই যে সে আল্লাহ থেকে কিছু জেনে নেবে। এমন কারো কোনো জ্যোতিষ বিদ্যা, এরপর কোনো ধরনের যে কোনো মানুষ, তারা আল্লাহ তাআলা যদি না জানেন তাহলে তারা কিছুই জানেন না। কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, যে কোনো ধরনের ব্যক্তি, কোনো নবী অথবা কোনো রাসূল, আল্লাহ তাআলা যেটা জানেন তারা সেটাই জানেন। আল্লাহ যেটা জানেন তারা কি সেটাই জানেন। আল্লাহ যদি না জানেন তাহলে তারা সেটা জানেন না। কোনো ফেরেশতা অথবা যে কোনো ধরনের বস্তু, কোনো ব্যক্তি বস্তু, আমরা অনেক সময় জীব জানোয়ারকেও আমরা গায়ের মালিক মনে করে থাকি। যেমন কি মানুষের অনেক সময় কি করে, বানর দিয়ে ভাগ্য পরীক্ষা করায়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করায়, আর অনেক ধরনের জীবজন্তু দিয়ে মানুষের ভাগ্য পরীক্ষা করায়, বড় দিয়ে হাতের রেখা তালাশ করায়, ভাগ্য তার অতীত ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। এগুলো কিন্তু স্পষ্ট শিরক। এগুলো কি স্পষ্ট শিরক। শিরকের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এটা আল্লাহ মাফ করেন না, সবগুলো আল্লাহ মাফ করলেও। এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। কি করতে হবে? শিরক মুক্ত ইবাদত। ইবাদতের মাঝে কিঞ্চিত পরিমাণও শিরকের সংস্পর্শ থাকতে পারবে না, সংস্পর্শ থাকতে পারবে না। শিরক যেন না থাকে ইবাদতের মাঝে। আল্লাহ বলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই গায়েবের মালিক নয়। ওয়ালা ইউহিতুনা, কেউ নিতে পারে না, কেউ জানে না, বিশাইইন, কোনো বস্তু, মিন ইলমিহি, তার ইলম থেকে, তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ, তিনি যতটুকু ইচ্ছা করেন। আল্লাহ যতটুকু ইচ্ছা করেন ততটুকু মানুষকে জানান। আল্লাহ যদি না জানান তাহলে কেউ জানে না আগামী দিন কি বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, কখন রৌদ্র হবে, কখন রৌদ্র হবে না, এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। আমরা ধারণা করতে পারি যখন আকাশ মেঘাচ্ছন্ন হবে তখন বৃষ্টি হবে, আমাদের তো হচ্ছে কি ধারণা, আমরা নিশ্চিত বলতে পারি না। অনেক সময় দেখা যায় আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে গেছে, একদম আঁধার হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয় নাই। কি হয় নাই? বৃষ্টি হয় নাই। তাহলে আল্লাহ তাআলাই বৃষ্টি দেন, আল্লাহ তাআলাই আবার রোদ দেন। এরপর ইনশাআল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ, আল্লাহ তাআলার সিংহাসন, ওয়াসিআ পরিব্যাপ্ত, একদম ছড়ানো, কুরসিয়্যু আল্লাহ তাআলার সিংহাসন, আল্লাহর আসন, আল্লাহ যেখানে বসে আছে, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমান। সুবহানাল্লাহ। আসমান সমূহ এবং জমিন, এই পুরো পৃথিবী সমান হচ্ছে আল্লাহ তাআলার সিংহাসন। আল্লাহ তাআলা সেই সিংহাসনে বসে পুরো দুনিয়া আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান এবং জমিন এগুলো পরিচালনা করতে
আল্লাহ তাআলা কিঞ্চিত মাত্র ক্লান্ত হন না। আল্লাহ কি হন না? আল্লাহ তাআলা একটু ক্লান্ত হন না, আল্লাহ একটু কষ্ট হয় না। কি হয় না? আল্লাহ কষ্ট হয় না। আমরা সামান্য একটা ছোটখাটো জিনিস বস্তু যদি আমরা দায়িত্ব পাই, দায়িত্ব নেই, আমরা অনেক পেরেশান হয়ে যাই, অনেক চিন্তিত হয়ে যাই, কিভাবে আমার এই দায়িত্বটা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবো। কিন্তু আল্লাহ তাআলা পুরো জগৎ দুনিয়া সবকিছু আল্লাহ তাআলা সামলাচ্ছেন। আসমান এবং জমিন, আসমানেও আল্লাহ তাআলা সৃষ্টি কোনটা আছে, ফেরেশতারা আছে আসমানে, জমিনে আছে, আমরা জমিনের উপরে আছি, জমিনের উপরে আরো অনেক কিছু আছে, জীব জানোয়ার আছে, এবং জমিনের নিচেও আছে। এই পৃথিবীর নিচে মানে জমিনের নিচেও আছে, পানির ভিতরেও আছে, যেগুলো সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। সবাইকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন এবং নিয়ম মাফিক সব কিছু চলতেছে। আর এগুলো পরিচালনা করতে গিয়ে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণও ক্লান্ত হন না। ওয়ালা ইয়াকুলুহু হিফযুহুমা, তাকে কোনো ক্লান্ত স্পর্শ করে না এগুলো সংরক্ষণ করতে, ব্যবস্থাপনা করতে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছে মহান, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি মহা শক্তি অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মতো শক্তি এরকম আর কারো নেই। আর কারো কি? আল্লাহর মতো শক্তি, আল্লাহর শক্তি সমান, আর কারো শক্তি নেই। এরপরে পরের বিষয়ে উন্নত আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের বহিঃ প্রকাশ করতেছেন। আল্লাহর শক্তি কিছু নমুনা আল্লাহ তাআলা দেখাইছেন আল্লাহর একজন নবীকে। সেই নবীর নাম হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের সূরা বাকারা 259 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এখানে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা বলছেন। এই নবী একদিন একটা জায়গা দিয়ে, একটা জনপদ দিয়ে, এলাকা দিয়ে যাইতেছিলেন। তো যাওয়ার সময় তিনি দেখলেন একটা জায়গাতে কিছু ঘর একদম ভেঙে চুরে মাটির সাথে মিশে গেছে। মানুষও তো মরে গেছে, মানে ঘরটা ধসে গেছে, মাটির সাথে কি হয়ে গেছে, একদম মিশে গেছে, বিলীন হয়ে গেছে। আর কান্নাজি তার দৃষ্টান্ত এর আগের আয়াতের সাথে আল্লাহ তাআলা লিখে বলতেছেন। এর আগের আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে কিছু তর্ক বিতর্ক হয়েছে। এখানে দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন যে একজন ব্যক্তি, একটা উদাহরণ, মাররা আলা ক্বারিয়াতিন, যিনি একটা জনপদ দিয়ে, একটা এলাকা দিয়ে তিনি যাচ্ছেন, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেখানে ঘরগুলো আলা উরুশিহা, খাবিয়াতুন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আলা উরুশিহা তার ছাদ সহ, ছাল, ঘরের ছাল, ঘরের টিন, উপরের যে অংশ সবগুলো ধসে মাটির সাথে মিশে আছে। সেটা কি রকম হয়েছে? এরপরে বলা হয়েছে উযাইর আলাইহিস সালাম তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন যে এগুলো তো সব মানুষগুলো মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, হ্যাঁ, ঘরবাড়িগুলো মাটির সাথে মিশে গেছে। এরা যে মারা গেছে, এদেরকে আল্লাহ আবার কিভাবে আল্লাহ জীবিত করবেন? আল্লাহ আবার এদেরকে কিভাবে পুনরায় জীবিত করবেন? মৃত্যু ধরে মাটির সাথে তারা মিশে গেছে, এরা তো মাটি হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা সেই নবীর মৃত্যু ঘটাইছে। সুবহানাল্লাহ। সেই নবী উযাইর আলাইহিস সালাম তখন সেখানে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই জায়গা তিনি 100 বছর যাবত তিনি মরা অবস্থায় পড়েছিলেন। সুবহানাল্লাহ। মারা গেছে তো, মারা যায় মাটির সাথে তিনি মিশে যান নাই, তিনি ওই অবস্থায়, তার শরীরটা অক্ষত ছিল, অক্ষত অবস্থায় 100 বছর যাবত তার উপর দিয়ে কত ঝড়, কত তুফান, কত বৃষ্টি, কত তার উপর দিয়ে হয়ে গেছে না। যখন বেশি রোদ হয় তখন রোদের কারণে দেখা গেছে কোনো জিনিসটা অস্তিত্ব হারা হয়ে যায়। একটা মোড়া যদি একটা জায়গাতে, শুকনো জায়গাতে রাখা হয়, রোদের কাছে দেখা গেছে এটা শুকিয়ে হয়ে যায়, শুকিয়ে হয়ে যায় না, শুকিয়ে যায়। আবার দেখা গেছে পানি পড়তে পড়তে সেটা একদম পচে বলে মাটির সাথে মিশে যায়। এই নবীর উপর দিয়ে 100 বছর যাবত কত ঝড়, তুফান, রোদ, বৃষ্টি চলে গেছে, কিন্তু তার শরীরটা অক্ষত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটাইছে। 100 বছর যাবত তিনি ছিলেন এই অবস্থাতে। সুম্মা বা'সাহু, এরপর আল্লাহ তাআলা তাকে আবার পুনরায় জীবিত করলেন। ওয়ালা কাম লাবিস, আল্লাহ বললেন ও আমার বান্দা, কতদিন যাবত তুমি এরকম ছিলে? এরকম এই জায়গাতে মরা অবস্থায় কতদিন ছিলেন? নবী মনে করেছিলেন তিনি ঘুমাইছিলেন, তিনি কি ছিলেন?
তিনি মনে করছেন তিনি ঘুমাইছেন। তিনি কি বললেন? তিনি বলেন তিনি বলেন আল্লাহ আমার তো মনে হয় আমি একদিনের কিছু অংশ অথবা একটা দিন মাত্র এখানে আমি অবস্থান করলাম, একদিন অথবা একদিনের কিছুখানি সময় 2-3 ঘন্টা আমি ঘুমাইছি, আমার মনে হচ্ছে আমি 2-3 ঘন্টা ঘুমাইছি। তাহলে খেয়াল করে আমাদের যে হায়াতটা চলে যেতেছে 100 বছর, আমরা 60 বছর 70 বছর 70 বছর যত বছরে আমরা বাঁচি, চোখের পলকে সবগুলো হয়ে যাবে। কি হয়ে যাবে? চোখের পলকে। যারা কবরবাসী কবর মাঝে আছে, হ্যাঁ একদম আল্লাহ রাসূল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত, তাদের কাছে এরকম মনে হয়েছে মাত্র সবেমাত্র শুনছে, আবার যেন জাগাই গেছে কে যেন তাদেরকে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যারা পাবি তারা বলবে, তারা বলবে ইয়া ওয়াইলানা, আরে মা বাসানা কে আমরে যাওয়াই দিছে, আমাদেরকে জাগিয়েছে কে, মিম্মার পাদিনা আমাদের ঘুম থেকে, আমাদের ঘুম ভাঙাইলোটাকে। তারা আফসোস করবে যারা পাবি, তারা কবরে যে অবস্থা থাকবে, তারা চাইবে যেন কিয়ামত না হোক। তারা কি চাইবে? কিয়ামত যেন না হয়, কিয়ামত হইলে হাসরের ময়দান কায়েম হইলে তো বিচার শুরু হয়ে যাবে, তারা চাইবে যেন কিয়ামত না হয়। তখন তারা বলবে আরে আমাদের ঘুমটা ভালোই দিল কে, সবেমাত্র ঘুমাইছি, সবেমাত্র শুয়েছি। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সেই নবী বলছেন মুসা আলাইহিস সালাম যে আমার মনে হইতেছে আমি একদিন কিছু সময় এখানে অবস্থান করেছি। আল্লাহ বলেন আল্লাহ বলেন বরঞ্চ তুমি 100 বছর যাবত অবস্থান করেছ, 100 বছর যাবত তুমি এখানে মরা অবস্থায় পড়ে আছো। সুবহানাল্লাহ। তার তো বিশ্বাস হচ্ছে না, সে মরে, ওই নবী মনকে বুঝাইতে পারতেছে না কি এটা কিভাবে সম্ভব। তখন আল্লাহ তাআলা তাকে আরো বলতেছে ফানজুরিনা তুআমিকা, তোমার যে খাবারগুলো, সে নবী তো সেখান থেকে চলতেছে, সঙ্গে করে কিছু খাবার টাবার নিছে, শুকনো খাবার কিছু খাবার নিছে, আবার চলার জন্য তার একটা বাহন ছিল, গাধা ছিল, গাধাতে করে চড়া হয়ে চলতেছে। আল্লাহ বললেন তুমি তোমার খাবারগুলোর দিকে দেখো, ফানজুরিনা তুআমিকা, তোমার খাবারগুলো তুমি দেখো, ওয়াশারাবিকা, তোমার পানি ও শরবত, পানি যে বস্তুগুলো আছে, মধু টধু যা তুমি নিছো পথে সাথে করে নামিয়ে দাসান, এগুলো তো কিছু পচে নাই, এগুলো কিছু পচে নাই, যেভাবে ছিল সেভাবে এগুলো আছে তোমার খাবারের বস্তুগুলা। তবে আরেকটু ভারী চোখ বাড়িয়ে তুমি দেখো, সামনের দিকে দেখো, অঞ্জলিরা হিমালয়া, তোমার এই গাধাটার দিকে তুমি তাকিয়ে দেখো, এটা তো কিন্তু মাটির সাথে এটা মিশে গেছে। তোমার গাধাটা মরে পচে গলে তার হাড়গুলো সবগুলো একাকার হয়ে এগুলো সব মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে আল্লাহ তাআলা সবগুলো টিকিয়ে রাখতে পারেন 100 বছর পর্যন্ত, 1000 বছর, 100 বছর, লক্ষ কোটি বছর। আল্লাহ চাইলে কোনো জিনিসকে অক্ষত রাখতে পারে। কি রাখতে পারে? অক্ষত, এটা নষ্ট হবে না, বিনষ্ট হবে না। আমরা মাঝে মধ্যে খুব দেখে থাকি, শুনে থাকি, জানি যে ওরকম এই যে কি বলে নদী ভাঙনের কারণে অনেক সময় কবর ফেটে যায়, কবর ভেঙে যায়, অনেক বড় মুসিবতের এরকম কবর ফেটে লাশগুলো অক্ষত দেখা যায়। 100 বছর আগে, অনেক বছর আগে এরকম হ্যাঁ লাশগুলো দেখা গেছে অক্ষত, মাটি খায় না এগুলোকে। তো এটা আল্লাহ কিন্তু বহিঃপ্রকাশ, আল্লাহ শক্তি দেখা যাচ্ছে এটার মাঝে। আল্লাহ তাআলা এটাকে এরকম অক্ষত অবস্থায় রাখছে। আর পুরো দুনিয়ার সকল মানুষকে দৃষ্টান্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর সাথে চরম যে ঘোরাঘুরি করছে, বিরোধিতা করছে, যুদ্ধ করছে, সে ফেরাউনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আল্লাহ তাআলা তার সেই শরীরটাকে অক্ষত রেখে দিয়েছে। দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, সবাই যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে এরকম রাখছে। বলা হয় থাকে যখন তার এরকম শরীরটা পৌঁছে বলে যাবে তখন কিয়ামত হবে, এটা অনেকেই বলে থাকে, কোরআন হাদিসে এরকম করে কথা উল্লেখ করে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ বলেন যে নবী আমি আপনাকে এজন্য এই নমুনাগুলো দেখাইছি, মরার পর আবার জীবিত করছি, এই জন্য আপনার মাধ্যমে আপনার এলাকার মানুষদের জন্য আমি কিছু উপদেশ, আপনি যখন এলাকাতে যাইবেন লোকদেরকে বলবেন হ্যাঁ যে এরকম আমার সাথে এরকম ঘটেছে, মানুষরা যেন এটার থেকে শিক্ষা গ্রহণ করে থাকে, যে 100 বছর পরে আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করতে পারে। এরপর আল্লাহ বলেন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আল্লাহ বলেন হে নবী আপনি দেখেন ইলাল ইযামি, হাড়ের দিকে দেখেন,
মানুষকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছে, আপনি হাড়গুলোর দিকে দেখেন কিভাবে হাড়গুলোকে একটার সাথে একটাকে আমি সংযোজন করে দিয়েছি, একটার সাথে একটাকে আমি মিলিয়ে দিয়েছি। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি। সুম্মা নাকসুহা লাহমা, এরপর এই হাড়ের উপর দিয়ে আবার আমি গোশত দিয়ে মাংস দিয়ে আবার ঢুকে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার কুদরত। সবকিছু কি আল্লাহ তাআলার কুদরত। আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহকে চিনা একদম সহজ। যদি আমি শুধু আমার নিজের বডির উপর যদি চিন্তা করি, আমার শরীরের উপর যদি আমি কি করি, আমি আমার শরীরের উপর চিন্তা করি যে কিভাবে আল্লাহ তাআলা আমার শরীরের এই অঙ্গগুলো, এই আঙ্গুল, এই আমার নখ, আমার হাড়গুলো, হাড়গুলো কিভাবে একটার সাথে একটা আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, কিভাবে আল্লাহ তাআলা আমার পুরো শরীরটাকে এরকম মিলিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবী নিয়ে মানে আমি যেগুলো সৃষ্টি করেছি এগুলো নিয়ে তোমরা চিন্তা করো, চিন্তা করলে আমি আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। আল্লাহ পরে বলেন ওয়ালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন উযাইর আলাইহিস সালামের কাছে সবগুলো দিনের আলোর মতো একদম প্রকাশ হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, তিনি তখন বলে উঠলেন আলামু, আমি ভালো করেই জেনেছি, বুঝেছি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। আল্লাহ দ্বারা কোনো কিছু করাই অসম্ভব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে অংশে আল্লাহ তাআলা আরেকটা আয়াত আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা অল্পক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একজন প্রিয় নবী, আল্লাহর খলিল, তাকে খলিল বলে উপাধি দেওয়া হয়। তিনি বলেন ইব্রাহিম আল্লাহকে বললেন যে আল্লাহ, মানুষ যখন মারা যায় তখন বা যে কোনো বস্তুই যখন মারা যায় ওই মৃত বস্তুটাকে আপনি কিভাবে আবার জীবিত করেন? তুমি আল্লাহ বলেন ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি মরালে যে আবার চিন্তা করতে পারি, জীবন্ত করতে পারি নাকি? তোমার বিশ্বাস হয় না? তুমি কি এটা মনে করো না যে আমি এটা পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, আল্লাহ আমার বিশ্বাস হয়, আমি 100% বিশ্বাস করি, তবে আমার অন্তরে একটু তৃপ্তি, আমার একটু প্রশান্তি, আমার একটু আবেগ, আমার মনে একটা চাহিদা, আল্লাহ আপনি আমাকে একটু দেখাই দেন, আপনি কিভাবে মরালে আবার জীবিত করে, আমাকে একটু দেখাই দেন, আমি একটু দেখতে চাই। আমি তো বিশ্বাস করি আপনি পারেন, আপনি আমার একটু দেখাই দেন। আল্লাহ বলেন তাহলে তুমি ছোট ছোট 4টা পাখি বাচ্চা আনো, ধরে নিয়ে আসো এবং এগুলোকে তোমার পোষ মানাইয়া নাও। এগুলোকে তুমি তোমার নির্ধারিত একটা নাম রাখো, এগুলো লালন পালন করে তুমি অনেক বড় করে ফেলো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর বড় হওয়ার পরে এগুলোকে তুমি জবাই করে কেটে টুকরো করে মাংসগুলো সবগুলো খলক মলক করে ফেলো, মানে সবগুলো একত্র করে ফেলো। 4টা ভাগের গোশতকে একত্র করে ফেলো, আলাদা করবে না। 4টা গোশতকে একত্র করার পরে এবার তুমি আলাদা আলাদা ভাগ করো গোশতগুলোকে। ভাগ করার পরে তুমি কি করবে? আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ বলেন 4টা পাহাড়ের মধ্যে 4 টুকরা গোশত তুমি নিয়ে রেখে আসো। 4টা পাহাড়ের মধ্যে কি করো? গোশতগুলো তুমি নিয়ে রেখে আসো। ইয়াতিনাকা সাইয়া, তারপরে এই পাখিগুলো তুমি যে নামটা রাখছো, এই কুশমানা, তোমার যে জন্তু, তোমার যে পাখি, তুমি যে নামে এগুলোকে ডাকতে আগে ডাকতে, সেই নামে এই পাখিগুলোকে ডাক দাও তুমি। ইয়াতিনাকা সাইয়া, দেখবে সেগুলো তোমার কাছে ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ। ইয়াতিনাকা সাইয়া, সেগুলো দৌড়ে উড়ে তোমার কাছে চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা এরপরে বলেন যে ওয়ালাম ইব্রাহিম, জেনে রাখো আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আজিজুন, আল্লাহ মহা শক্তিশালী, হাকীমুন, মহাজ্ঞানী। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা, বড় একটা শিক্ষা হচ্ছে আমরা মরে যাই, পচে যাই, গড়ে যাই, যত বছর হায়াত আমাদের উপর অতিবাহিত হয়ে যায়, কবরের মাঝেও যদি 1000 বছর আমাদের উপর অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তাআলা আবার আমাদেরকে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে যখন বলবেন কুন বিইজনিল্লাহ, তখন সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো বুঝা এবং এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শুনে কোরআনের এই কাজ শুরু করুন।